আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো, তো সেই ছবিটা 2009 সালে রিলিজ করেছিল। এই ছবির পরিচালক হচ্ছেন শাহিন সুমন এবং ছবিতে অভিনয় করেছেন সাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর। ছবির নাম হচ্ছে মনে বড় কষ্ট। তো সিনেমার নাম শুনে একটা মনে বড় একটা কষ্ট চলে এলো। ভাই সিনেমাটা দেখতে দেখতেই ভাবছিলাম, ভাই মনে এত কষ্ট থাকলে সিনেমাটা দেখবো কি করে। তো যা হোক করে কষ্ট করে উদ্ধার করে নিলাম সিনেমাটা। তো সিনেমাটা এখন কেমন লেগেছে সেটাই আপনাদেরকে জানাবো। তো সিনেমাটা আমার কেমন লেগেছে সেটা যদি আমি আপনাদেরকে জানাই, তো প্রথমত বলবো, মনে বড় যদি কষ্ট থাকে সিনেমাটা অবশ্যই একবার কষ্ট করে দেখে ফেলো, তাহলেই বুঝতে পারবেন সিনেমাটা কেন নাম হচ্ছে মনে বড় কষ্ট। তো মনে বড় কষ্ট সিনেমাটা আমার কাছে যদি এক কথায় রিভিউ করতে বলা হয়, আমি বলবো একদম তো জালি ছবি বলা যায় না, তবে একটা ঠিকঠাক পাতে দেওয়ার মতো একটা সিনেমা। তবে মাস্টার মাইন্ড বা মাইন্ড ব্লোয়িং বা খুব দারুণ কিছু বা দেখে খুব ভালো লাগলো সেরকম কিন্তু সিনেমা নয়। একবার জাস্ট দেখতে পারেন, শুধুমাত্র সাকিব খানের যদি ফ্যান হন অবশ্যই দেখতে পারেন। বাট ছবিটা কিন্তু আমার কাছে বলছি, আমার কাছে কিন্তু পাতে দেওয়ার মতো নেই। মনে বড় কষ্ট সিনেমা দেখে পেয়েছি আমি বড়ই কষ্ট, সত্যি কথা বলতে। নাম যেমন কষ্ট, আমাকেও দিয়েছে ভাই কষ্ট। খুবই কষ্টের সিনেমা এটা। তো পরিচালক হচ্ছেন শাহিন সুমন, সিনেমার প্রযোজক হচ্ছেন ওয়াজেদ আলী সুমন, ছবির রচয়িতা হচ্ছেন আবদুল্লাহ জহির বাবু, ছবির চিত্রনাট্যের কাজ করেছেন পনের এবং ছবিটার সঙ্গীতের কাজ করেছেন শওকত আলী ইমন। ছবিতে অভিনয় করেছেন সাকিব খান, অপু বিশ্বাস, নীরব, কিয়া, মিশা সওদাগর, কাবিলা, প্রবীর মিত্র সহ আরও অনেকে। তো এই ছবিটা আমরা দেখতে পাই সাকিব খান আমাদের সব কিছু করতে পারে। তিনি একজন খুব ভালো একজন সুস্বাস্থ্য পুরুষ। তিনি কোনো সময় গরিবদের জন্য রবিনহুডের মতো লড়াই করছেন, কোনো সময় নায়িকার বাড়িতে ভিলেন পড়লে সে নায়িকার বিরুদ্ধে অন্যতম সেরা সুপার হিরো হিসেবে নিজেকে প্রেজেন্ট করে অ্যাকশন করছেন। তো সেরকম সিনেমাটার গল্পটার বলতে সেরকম কিছু নেই যেটা নিয়ে বলার মতো কিছু আছে। বাট সিনেমাটা এটুকু বুঝতে পারেন যে কিছু ভিলেন রয়েছে যারা একটা গ্রাম দখল করতে চাইছে এবং সাকিব খানের ক্যারেক্টারটা সেই গ্রামগুলোকে দখল করতে দিচ্ছে না, এবং তার ফলে সাকিব খানের সাথে সেই ভিলেনটার একটা ট্যাসেল হচ্ছে একটা বড় ব্যবসায়ীর, এবং শেষ পর্যন্ত সেই ট্যাসেল থেকে সাকিব খান কীভাবে জয়ী হচ্ছে এবং সাকিব খানের ক্যারেক্টারটা কীভাবে সমস্ত মানুষের কাছে খুব প্রিয় হয়ে উঠছে সেটা জানতেই দেখতে হবে সিনেমাটা, যেটার নাম হচ্ছে মনে বড় কষ্ট। তো এই সিনেমাতে সাকিব খান একমাত্র পজিটিভ পয়েন্ট হচ্ছে সাকিব খান এখানে যে কটা ডায়লগ দিয়েছে সেই ডায়লগগুলো খুব ভালো লাগে। ছবিতে গানগুলো দেখুন খুব একটা খারাপ আমার লাগেনি, যতটা খারাপ ভেবেছিলাম গানগুলো হবে ততটা কিন্তু খারাপ হয়নি, গানগুলো কিন্তু শুনতে ঠিকঠাকই লেগেছে। এবং সব থেকে যেগুলো খারাপ লেগে ধরেছে, এই বাংলাদেশের ছবি দেখলে একটু একটা জিনিস আমার প্রচণ্ড বিরক্তি লাগে, সেটা হচ্ছে অ্যাকশন যখন হয় এতটা পরিমাণে লাউড আছে, যখন ধরো অ্যাকশন হয়নি ঘুষিটা মারতে যাচ্ছে সেই সময় দেখবে এত জোরে একটা চেঁচানি, একটা টিক 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 ওই যে আওয়াজগুলো, এটা বিরক্ত লাগে আমার। এবার এই যে আওয়াজগুলো হয় তো দেখতে হয় বাধ্য হয়ে। এবার যদি আমি কথা বলি সিনেমাটার, দেখুন সাকিব খানের সাথে অপু বিশ্বাসের কেমিস্ট্রি এই ছবিতে আমার কিন্তু একদমই ওয়ার্ক করেনি, এবং মিশা সওদাগর তিনি লাউড পারফরমেন্স করে কিন্তু এই ছবিতে একটা অন্যরকম পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছেন, বাট সেই হিসাবে কিন্তু মিশা সওদাগরকে আমার কিন্তু একদমই মানায়নি। তো আমার কাছে ওভারঅল ঠিকঠাকটা পাতে দেওয়ার মতো ছবি, বাট ওভারঅল খুব ভালো সিনেমা বা একটা ঠিকঠাক সিনেমা সেটাও আমি বলতে পারছি না। বাট তোমরা যদি সিনেমাটা দেখে থাকো তোমাদের কেমন লেগেছে সিনেমাটা অবশ্যই জানিও। আর সবশেষে একটাই কথা বলবো, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরে ভিডিওতে।